আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে ইনশাআল্লাহ মক্কা বিজয়ের দ্বিতীয় অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে আমরা প্রথম অংশ আলোচনা করেছিলাম হযরত আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কায় কিভাবে প্রবেশ করলেন এবং ওখানে কি কি ঘোষণা করলেন, কিভাবে মক্কার ঘর মূর্তি থেকে মুক্ত করলেন, এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দেন। তো সময় নষ্ট না করে আমরা চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাবরুজ জাহারান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 রমজান, মাবরুজ জাহারান যেটা মক্কা থেকে 16 মাইল দূরে, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি যাপন করেন। অর্থাৎ 17 রমজান 8ম হিজরি, এই 17 রমজানে এখানে রাত্রি যাপন হয় এবং এখানেই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। এবং আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে আবু সুফিয়ান তো অনেক সম্মানিত, হে আল্লাহর নবী, আপনি ওনাকে একটু সম্মান প্রদর্শন করুন বা ওনাকে সম্মানজনক কোনো কাজ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সুফিয়ানকে বললেন যে আপনি মক্কায় যাবেন, সেখানে গিয়ে ঘোষণা দিবেন যে আপনার সঙ্গী সাথীরা, মক্কার লোকেরা যাতে কোনোভাবে আমাদের সামনে না আসে যুদ্ধ করতে, তারা আপনার বাসায় আশ্রয় নিয়ে নিরাপদ থাকবে, অথবা মক্কার কাবাঘরের ভিতরে আশ্রয় নিলে নিরাপদ থাকবে, অথবা তারা তাদের নিজ গৃহে অবস্থান করলে তারা নিরাপদ থাকবে। তা আপনি এই কথাগুলো সেখানে গিয়ে বলবেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে চাচা, আপনি আবু সুফিয়ানকে ওই গিরিপথের ওখানে কিছুক্ষণ অবস্থান করবেন এবং ওনাকে দেখাবেন যে আমাদের সাথীরা যখন এখান থেকে মুভ করবে, আমরা কিভাবে মুভ করতেছি বা আমাদের সঙ্গী সাথীরা কোয়ান্টিটি কেমন, তাদের অবস্থা কেমন, এগুলো একটু ওনাকে পর্যবেক্ষণ করাবেন। ওনার চাচাকে উনি এই বলে ওনাদের বিদায় দিলেন। তো কথা মতোই আবু বকর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নিয়ে গিরিপথে অবস্থান নেন এবং ওনারা ওখান থেকে রওনা দেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথীরা 18 রমজান রওনা দেন মক্কার উদ্দেশ্যে। এবং সেখানে প্রথমে এরকম দলে দলে যে সাথীগুলো গিরিপথ দিয়ে যখন বের হচ্ছিল, তখন আবু সুফিয়ান অবজার্ভ করতেছিল, একের পর এক এরকম সৈন্য বের হচ্ছিল আর বের হচ্ছিল আর বের হচ্ছিল। আবু সুফিয়ান নিজেও খুব একটা আশ্চর্য ফিল করতেছিল যে এরা কারা, এদের সাথে আমার কি সম্পর্ক, অমুককে, ইত্যাদি ইত্যাদি। এবং শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাজির এবং আনসার বাহিনী, যেনারা এরকম বর্ম পরেছিল, তলোয়ার, ঘোড়া, উট ইত্যাদি নিয়ে ওনারা শেষে যখন বের হচ্ছিলেন, এবং উনি এগুলো দেখে একটু আশ্চর্য হলেন যে এরকম হাজার হাজার সৈন্য নিয়ে মক্কার দিকে ওনারা অগ্রসর হচ্ছেন। তো অতঃপর আবু সুফিয়ান চলে যান মক্কার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গী সাথী নিয়ে মাবরুজ জাহারান থেকে 8 মাইল দূরে ওসমান নামক জায়গা, এখানে অবস্থান নেন। যাত্রা বিরতি করেন, অবস্থান মানে একটু যাত্রা বিরতি করেন, যেহেতু রমজান মাস ছিল ওই দিন 18 রমজান। তো এই জায়গায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখিয়ে আর কি, অর্থাৎ কোনো একটা উঁচা জায়গায়, উঁচা টিলার উপর উনি দাঁড়িয়ে পানি পান করেন। রমজান মাসের রোজা উনি ভঙ্গ করেন ওই দিন আর কি। এবং সাহাবীরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিয়াম ভাঙাটা খেয়াল করলেন, এবং অন্যান্য সমস্ত সাহাবীরাও ওই দিন রোজা ভাঙলেন পানি খেয়ে আর কি।
অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উদ্দেশ্যে আবার রওনা দিলেন। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ভাগ করেছিলেন সৈন্যদের মধ্যে। যেমন ঘোড়া বাহিনীর যে প্রধান ইনি ছিলেন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়েছিলেন যে বনু বকরের মানে মক্কার পূর্ব দিকে বনু বকর অবস্থান করতেছিলেন। তো বলতেছেন যে আপনি তুমি তোমার ঘোড়া বাহিনী নিয়ে এই বনু বকর মক্কার পূর্ব দিকে নিম্ন অঞ্চল এদিকে তুমি অ্যাটাক করবে, এদিক দিয়ে ঢুকবা। আর জুবাইর ইবনে আওয়ামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তার অপোজিট অর্থাৎ পশ্চিম দিকে উচ্চ অঞ্চল দিকে তোমরা প্রবেশ করবা। আর খালিদ বিন ওলীদকে বললেন যে তোমরা ওদিক দিয়ে প্রবেশ করার পরে আমার সাথে তোমরা সাফা পাদদেশে সাফা পাহাড়ের পাদদেশে দেখা করবা। আর জুবাইর ইবনে আওয়ামদেরকে বললেন আপনি আমাদের সাথে হাজুনে দেখা করবেন। তো ওই খালিদ ইবনে ওলীদ ইনি যেই পথে ঢুকতেছিলেন এই পথে কিছুটা বাধার সম্মুখীন ওনারা হয়েছিলেন। এখানে ইকরামা বিন আবু জেহেল, তারপরে সোহাইল ইবনে আমর, অন্যান্য আরো কিছু মক্কার বড় বড় নেতা কিছু বাহিনী নিয়ে এনাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছিল। তো সেই চেষ্টা খালিদ ইবনে ওলীদ এবং তার সাথীরা নিঃশেষ করে দেন এবং সেখানে 13 জন মুশরিক আর কি হত্যা করা হয়, 13 জন মুশরিককে। আর এই গ্রুপের মধ্যে 3 জন মুসলমান ভুল ক্রমে এই দল ছেড়ে অন্য পথে গিরিপথে ঢুকে গিয়েছিল, বুঝতে পারেনি আর কি পথগুলো। ফলে ওই 3 জন মুসলমান মুশরিকদের হাতে শহীদ হন আর কি। তাহলে 13 জন মুশরিক এই যুদ্ধে শহীদ হয় এখানেই, আর 3 জন মুসলমান 13 জন মুশরিক এখানে কতল হয় আর 3 জন মুসলমান এখানে শহীদ হয়। এই হচ্ছে এই যুদ্ধের ফলাফল আর কি। শুরুতে এটা হয়েছিল, আর পরবর্তীতে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম থেকে উদ্দেশ্য ছিল যে মক্কা পবিত্র ঘর, এটা এখানে আল্লাহ তাআলা খুন বা যুদ্ধ এগুলো হারাম করেছেন। শুধু আল্লাহর রসুলের জন্য আল্লাহ তাআলা এক প্রহরের অনুমতি দিয়েছেন। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইচ্ছা যে রক্তপাত ছাড়া এই মক্কা কিভাবে জয় করা যায়। তো তারপরও ওই 13 জন আর কি, 13 যোগ 3 এরাই শুধু এখানে খুব অল্প সংখ্যক আর কি মারা গিয়েছিল আর কি, রক্তপাত হয়েছিল। তো এখন পদাতিক বাহিনী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই পদাতিক বাহিনীর সেনাপতি ছিলেন আবু উবাইদা। অন্যদিকে আবু সুফিয়ান মক্কায় পৌঁছে যান। মক্কায় পৌঁছে কাবা ঘরের একটা কর্নারে উনি দাঁড়িয়ে ঘোষণা দেন ওনার লোকদের দিকে, হে লোক সকল, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো অথবা আমার ঘরে অবস্থান করো, তাহলে তোমরা সবাই নিরাপদ থাকবে, কিংবা কাবা ঘরে আশ্রয় নাও, নিরাপদ থাকবে। আজকে তোমরা কোনোভাবেই কেউ মুসলমানদের সাথে যুদ্ধ করে পারবে না। মুসলমানরা বিশাল বাহিনী এবং তাদের সাথে যুদ্ধ তোমরা কেউ করবে না, তোমার এভাবে নিরাপদ থাকার চেষ্টা করো। এই বলে উনি যখন ঘোষণা দিচ্ছিলেন তখন ওনার স্ত্রী হিন্দ ওনার স্ত্রী হিন্দ এ ছিল উতবা ইবনে রাবিয়ার মেয়ে, যে বদরের যুদ্ধে কতল হয়েছিল হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হাতে। তো এই হিন্দ তখন অত্যন্ত জেদি এবং সাহসী মহিলা ছিলেন আর কি। ইসলামের গ্রহণের পূর্বে মুসলমানের অনেক ক্ষতি সাধন করেছিল। এই হামজা রাদিয়াল্লাহু আনহুকে মারার যে বিষয়টা, হিন্দি এখানে মেইন জড়িত ছিল, যে ওহাসিকে দিয়ে বল্লমের মাধ্যমে হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেন এবং এই ওহাসির মাধ্যমে এই হিন্দ হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা বের করে, সেটা আবার উনি কলিজা চিবান এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর কান নাক এগুলো কেটে সে গলার মালাও বেঁধে চিৎকার করতেছিল আর কি উহুদ যুদ্ধের সময়। বিভিন্ন প্রকার মানে ইসলামের বিপক্ষে যত মানে সিরিয়াস যে মারাত্মক যে কাজগুলো, সেই কাজগুলো তখন এদের দ্বারা সংগঠিত হয়েছিল। তো যা হোক, এখন এই আবু সুফিয়ানের এই সব বক্তৃতা দেখে তার স্ত্রী দৌড়ে ঘর থেকে বের হয়ে আবু সুফিয়ানের দাড়ি টানে ধরছে।
আর চিৎকার করতেছিল, এই মক্কার যুবকরা কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, এই বুড়া পাগল হয়ে গেছে। এই বুড়া যুদ্ধ ছাড়াই আমাদের কাবা ঘর, আমাদের মাতৃভূমিকে মুসলমান হাতে দিতে চায়, এর মাথা ঠিক নাই, একে তোমরা মারো, একে তোমরা জবাই করে ফেলো, এর দরকার নাই। তা আবু সুফিয়ান সাথে সাথে তার কোষ থেকে তরবারি বের করে বলতেছিল যে তুই এখান থেকে যাবি নাকি তোর গলা আমি এখন 2 টুকরো করব। তো ওই মহিলার কথা শুনে কেউ আর আসলো না। হিন্দ এভাবেই ওখান থেকে ঘরে ঢুকে গেল, এবং ঘরে ঢুকে সে মানে একটু স্তব্ধ হয়ে গেল, দরজা বন্ধ করে চুপচাপ, এবং চিন্তা করতেছিল কি হচ্ছে এগুলো, এগুলো কি হচ্ছে। আমি মানে তার ঘরে এরকম সারি 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 মূর্তি সাজানো, তাহলে এই মূর্তিগুলোর কে যা আমরা এতদিন রব মানতেছিলাম, এদের জন্য মানত করতেছিলাম, তারপরে বিভিন্ন প্রকার প্রতিধ্বনি বা ধ্বনি আওয়াজ দিচ্ছিলাম, এদের তাহলে কাজ কি, এরা কি করতে পারলো আজকে, ওল হবল, এরা দেখি সব চুপচাপ, এইগুলো চিন্তা করতেছিল। আজকে এতিম বালক মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কথা বলতেছে আর কি, এতিম অসহায় এই বালক আজকে কাবা ঘর বা মক্কা বিজয় করতেছে। তখন সে নিজে নিজেই একটা মানে মানে ফিলিংসটা তার একটু অন্যরকম আসতেছিল। অতঃপর সে তার যে মূর্তিগুলোর দিকে প্রশ্ন করতেছিল বিভিন্নভাবে কথা, যে তোদের তো কোনো পাওয়ার নাই, তোরা আসলে বোধাই আমরা খামোকা আমাদের সময় অর্থ তোদের পিছনে আমরা ব্যয় করছি, দুধ কলার গেতু থেকে পুষছি, এই বলে ওই হিন্দ একে একে তার যতগুলো মূর্তি ছিল সবগুলো মূর্তি তার ঘরের মধ্যে সে ভাঙা শুরু করলো। যে এগুলো শক্তি যেহেতু নাই, এগুলো কি করবো আমরা, এই ভেঙে অতবার ওখানেই সে কলেমা শাহাদাত করে এই হিন্দ ওখানে মুসলমান হন। তাহলে আবু সুফিয়ানও মুসলমান হন, ওনার স্ত্রী হিন্দ উনিও মুসলমান হন। এখন এই দুইজনই কিন্তু ওই যে 8:4 মদিনা থেকে রওনা হওয়ার আগে একটা লিস্ট করা হয়েছিল যে এনাদের কোনো সাধারণ ক্ষমা নাই। তো সাধারণ ক্ষমা নাই অর্থাৎ দেখা মাত্রই কত, তাদের মধ্যে এই দুইজনই ছিল। আবু সুফিয়ানের ছিল ছেলেদের মধ্যে 8 জন ছেলের মধ্যে আবু সুফিয়ানের নাম, আর 4 জন মহিলার মধ্যে এই হিন্দের নামও ছিল। তো এই দুজন মুসলমান হয়ে গেল। তাহলে এখন আমরা ওই লিস্টটা দেখি কারা কারা আছে ওই লিস্টে। আমরা ছেলেদের লিস্টে যাই 8 জন। এখানে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবিসারা, ইনি 1 নম্বরে একজন আছেন। আমি পরিচয় পরে আস্তে আস্তে বলতেছি। তারপরে আব্দুল্লাহ ইবনে খাতাল, এরপরে মাকিসা ইবনে শাবাবা, ওহসি, একরামা ইবনে আবু জেহেল, এরপরে আবু সুফিয়ান, হারেস ইবনে ওফাইল, এই তো কে হাব্বাব ইবনে আসওয়াদ। হ্যাঁ, এই যে এই 8টা চলে আসলো এখানে। এই 8 জনের মধ্যে এই আব্দুল ইবনে সাদ ইবনে আবিসারা, এই লোকটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, তখন যখন ওহী আসতো, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতো, এই সময় কোরআনের আয়াতগুলো নিয়ে আসতো মক্কার জীবনে আর কি, হিজরতের আগে, তখন এই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতেব ছিলেন এবং মুসলিম হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে মদিনা যাওয়ার পরে এই লোকটা মুরতাদ হয়ে যান। মুরতাদ হয়ে আবার মক্কায় সে ব্যাক করে। এই হচ্ছে সেই আব্দুল ইবনে সাদ ইবনে আবিসারা, হ্যাঁ, যে মুরতাদ হয়ে গিয়েছিল এবং নিজেকে মাঝে মাঝে সে নবীও দাবি করতেছিল সবার কাছে, মক্কার লোকদের কাছে। তার কাছে ওহী আসে, সে এরকম বলা বলি করতো, নানা রকম কুচ্ছা সে রটাইতো মক্কায় এসে। তো আবার সম্পর্কে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওনার দুধ ভাইও হয়। হচ্ছে যেহেতু লিস্টে আছে, এর কোনো ক্ষমা নাই। তো ওই সময় মক্কা বিজয়ের সময় এই লোকটা তখন তার দুধ ভাই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে আশ্রয় প্রার্থনা করেন। তো ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সচরাচর তো উনি একজন নরম মানুষ ছিলেন, আগে থেকেই নরম, খুব দাতা এরকম ছিলেন। কেউ ওনাকে অনুরোধ করলে উনি অনুরোধ ফালাইতেন না। পরবর্তীতে এই আব্দুল ইবনে সাদ ইবনে আবিসারা, এনাকে উনি ওনার ঘরে স্থান দেন এবং মোটামুটি 2 দিন বা 3 দিন উনি ওখানে লুকায় রাখেন। ওনাকে লুকায় রাখার পরে এই
ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওনাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং ওনার পক্ষে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চান যে আমার দুধ ভাই আল্লাহ রসুল ও ভুল বুঝতে পেরেছে, আপনি ওনাকে ক্ষমা করে দেন। এই অবস্থা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করেছিলেন, কোনো কথা বলতেছিলেন না। হ্যাঁ, অথবা কিছুক্ষণ পর আবার ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু একই কথা বললেন যে আমার দুধ ভাই সে ভুল করে ফেলছে, এখন আবার ইসলাম গ্রহণ করবে, আপনি ওনাকে ক্ষমা করুন। তো একবার দুইবার তিনবার বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে ওসমান, তাকে নিয়ে যাও, আমি তাকে ক্ষমা করলাম আর কি। তাকে নিয়ে যখন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথীদেরকে বলতেছিলেন যে আমি ওসমান যখন আমাকে অনুরোধ করতেছিল আমি তখন কোনো অ্যান্সার দিতেছিলাম না, চুপচাপ ছিলাম। ওই সময়ে তোমরা এই লোকটাকে অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাকে কতল করলে না কেন? সাহাবীর এই কথা শোনার সাথে সাথে একটু ইয়ে হয়ে গেলেন, মানে শর্মিন্দা আর কি, যে আল্লাহ রসুল আমরা তো আসলে বুঝতে পারিনি যে আপনার এই কৌশল, আমরা বুঝতে পারি নাই, আমাদের অত্যন্ত ভুল হয়ে গেছে। তো এই হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা। পরবর্তীতে এর আরো অনেক কাহিনী আছে। ওসমান গনি রানু যে কতল হয়েছিল ওনার জামানায়, উনি যে 13 বছর যখন উনি খোলাফায়ে রাশিদিনের সময় ওনার 13 বছর শাসন আমলে শেষে যে ওনাকে বিদ্রোহীরা কতল করেন। তো এই কতলের পেছনে ওনার বিদ্রোহীরা ওনার বিরুদ্ধচারণ বা কতল হওয়ার পেছনে এই 1 নম্বর যে ভূমিকা ছিল এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা। যাও এই ঘটনাটা অন্য কোনো আরেকদিন আমি ইনশাআল্লাহ আল্লাহর তৌফিক দিয়ে আলোচনা করব এর এই কাহিনী। তো সেদিন ক্ষমা পেয়ে গেল এই ওসমান গনি রানহুর জন্য আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিল। এরপরে আব্দুল্লাহ ইবনে খাতাল এও ইসলাম গ্রহণ করেছিল, তো মদিনায় ছিল। একে তার মনিবের সাথে যাকাত কালেকশনের জন্য পাঠানো হয়। তো কোনো একটা জায়গায় তার মনিব বিশ্রাম নেওয়ার সময় এই লোকটাকে বলতেছিল যে আমার ছাগল বা বকরি গোস্ত ইয়ে করে পাক করো, আমি একটু বিশ্রাম করে নিই। তো উনি বিশ্রাম করার পরে উঠে দেখে যে তার মনিব কোনো কিছুই ওনার জন্য তৈরি করেনি। অতঃপর এই আব্দুল ইবনে খাতাল সে ওই তার মনিবকে সেখানে হত্যা করে সে পালিয়ে মক্কা চলে যায়। তাহলে এই লোকটাকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল এবং তাকে মক্কাতে হত্যা করা হয়। এরপরে মাকিসা ইবনে সাবাবা ইনি এই মক্কা গিয়ে এক আনসার সাহাবীকে হত্যা করেছিল। একেও এই মক্কায় হত্যা করা হয়। আর ওহসী, তো আমরা জানি ওহসী যে রাসূল চাচাকে বল্লম নিয়ে শহীদ করে দেয় উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহুকে। তাহলে ওহসীও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। তাহলে ওহসী ক্ষমা প্রাপ্ত এবং ইসলাম গ্রহণ করেন। এরপরে ইকরামা বিন আবু জেহেল, যে আবু জেহেলের সন্তান ছিল, একেও পরবর্তীতে তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুরোধ সাপেক্ষে একেও ক্ষমা করা হয়, তার স্ত্রী উম্মে হাকিম। এরপরে আসে হচ্ছে আবু সুফিয়ান, সেও ইসলাম গ্রহণ করেন। এরপরে হাব্বার ইবনে আসওয়াদ, এই এই আসলে পরবর্তী ইসলাম একেও ইসলাম দীক্ষিত হয় আর কি। এই লোকটা সেই লোক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু আনহা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিল তখন উনি প্রেগনেন্ট ছিলেন আর কি। ওনার 6 মাস বা 7 মাসের একটা ওনার গর্ভপাত হয়ে যায়। এই উটের উপর উনি সাওয়ারি ছিলেন। এই লোকটা ওখানে ওনাকে আঘাত করেন এবং অতঃপর ওই আঘাতে উটের পিঠ থেকে উনি পড়ে যান এবং সেখানে ওনার গর্ভপাত হন এবং অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো এই লোকটাকেও ক্ষমা করা হয় এবং সে ইসলাম গ্রহণ করে। আর একজন ছিল হারিস ইবনে উফাইল, এও একজন জালেম ছিল আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বিদ্রূপ করতো, মক্কার জীবনে কষ্ট দিত। একেও সম্ভবত হত্যা করা হয় আর কি। আর মেয়েদের যে 4 জন ছিল তার মধ্যে হিন্দ, এও ইসলাম গ্রহণ করে। সারা, সেই সারা যে ওই চিঠি লুকায় লুকায় আনতেছিল মদিনা থেকে মক্কায়, অর্থাৎ বনু মুতালিবের সেই আজাদকৃত সারা নর্তকী ছিল আর কি, নাচ গান করতো। তাহলে এও পরবর্তী ইসলাম গ্রহণ করে সারা। আর ইবনে খাতালের 2 দাসী, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা গান গাইতো, ওনার বিরুদ্ধে কটূক্তি করতো, নাচতো, মুসলমানদের দেখে দেখে এরকম কি বলবো পরচর্চা করতো।
এই দুই দাসী, তার মধ্যে এই দুই দাসীর মধ্যে এক দাসীকে ক্ষমা করা হয় আর এক দাসীকে হত্যা করা হয়, অর্থাৎ ক্ষমা এক দাসী ইসলাম গ্রহণ করে। আর হচ্ছে হিন্দ, এও তো ইসলাম গ্রহণ করেন। এই হচ্ছে 12 জন, 8:4 তাদের বর্ণনা এভাবে আসছে। এরপরে রসুল সাল্লাল্লাহু সাল্লাম এবং রসুল সাথীরা কাবা ঘরে ঢুকবেন, কিন্তু কাবা ঘর তালা মারা। এখন যে কাবা ঘরের যে চাবি ওসমান বিন তালহা এর কাছেই চাবি থাকতো, কুরাইশেরই একজন লোক ইনি ওসমান বিন তালহা। তো এই চাবি নিয়ে লুকিয়ে গিয়েছিল, ফলে এটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজি করার পরে একে কাবা ঘরের ছাদে আলী রাদিয়াল্লাহু আনহু খুঁজে পান, এবং আলী রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের ছাদে গিয়ে তার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে প্রবেশ করেন। এবং প্রবেশ করে উনি ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে উনি ইশারা করতেছিলেন আর মূর্তিগুলো ভাঙা হচ্ছিল, এবং উনি বলতেছিলেন যে জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা ওয়া কানা যাহুকা। এই কথাগুলো বলে, এই আয়াতগুলো পড়ে উনি ওনার সাথীদেরকে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো এনারা একে একে মূর্তিগুলো আঘাত করতেছিল এবং মূর্তিগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল। একটা মূর্তি একটু উপরের দিকে ছিল, যেটা নাগালের বাহিরে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাঁধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উনি উঠানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপর থেকে ওই মূর্তিটা পেড়ে ওই মূর্তিটাকেও ভেঙে ফেলেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মানে মূর্তিও পাওয়া গিয়েছিল, এবং ওই মূর্তিগুলোর বগলে এরকম ভাগ্যের তীর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো ভাঙলেন, এবং ওই ভাগ্যের তীরগুলো দেখে খুব আফসোস করতেছিলেন আর বলতেছিলেন, ধ্বংস হোক এই জাতির, হ্যাঁ, যে যে যারা এই কাজগুলো করেছে, কোনোদিন কি ইব্রাহিম আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম ওনারা কোনোদিন কি এগুলো ব্যবহার করতেন? এইসব ভাগ্যের তীর ওনারা কি কখনো ব্যবহার করেছিলেন বা উম্মতদেরকে এরকম এগুলো শিখাইছিলেন? হ্যাঁ, এইভাবে উনি বলতেছিলেন, আর একে একে মূর্তিগুলো ভেঙে যাচ্ছিল। অতঃপর মূর্তি ভাঙার পরে কাবা ঘরটাকে পরিষ্কার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাথীরা সবাই মিলে এরকম ওখানে শুকরিয়া আদায় নামাজ পড়েন। ওনার সাথে তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং ওনার মানে দাস যায়েদ রাদিয়াল্লাহু আনহু পালক পুত্র বলে, এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরানা নামাজ হিসেবে ওখানে 2 রাকাত নামাজ পড়েন আর বলতেছিলেন যে এই ঘর আল্লাহর ঘর, এটা আল্লাহ তাআলা ইবাদতের জন্যই বানিয়েছেন, কিন্তু ক্ষমতাধর জালেমরা অন্যায়ভাবে এখানে অসংখ্য মূর্তি ঢুকিয়েছে, কাজেই এটা মূর্তির ঘর, এটা নয়। এভাবে উনি কাবা ঘরের নামাজ পড়ার পরে কাবা ঘরের চারদিকে উনি তাকবীর দিচ্ছিলেন, আল্লাহু আকবার বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিলেন, বলে বলে এরকম চারদিক ঘুরতেছিলেন আর কি। অতঃপর উনি ওই কাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যান এবং সংক্ষিপ্ত একটা ঘোষণা দেন, যে ঘোষণায় তো সংক্ষিপ্ত একটা উনি ওখানে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে উনি সংক্ষিপ্ত একটা ঘোষণা দেন এবং মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, এবং উনি বলতেছিলেন যে আল্লাহ তাআলা ওনাদের একাই আল্লাহ সমস্ত শত্রুকে ধ্বংস করেছেন, তিনি একাই জয়যুক্ত হয়েছেন, এবং এটা আল্লাহর একারই কাজ। আজকে তোমরা এখানে সবাই জেনে নাও যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এই কাবা ঘর নিয়ে তোমাদের যে সমস্ত অহংকার, গর্ব, এগুলো সব আজকে আমার পায়ের নিচে। এটা নিয়ে তোমরা কেউ অহংকার করবে না। আর তোমরা সবাই এক আদমের সন্তান, সবাই ভাই ভাই। তোমাদের মধ্যে কোনো একে অপরের কোনো জাতি বা গোষ্ঠীর কোনো ফকর বা গর্ব নাই। আর কাবা ঘরের সেবা মানে হচ্ছে হাজিদের পানি পান করানো আর কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এইগুলো উনি ওনার সংক্ষিপ্ত ঘোষণা ওখানে শেষ করেন। অতঃপর কুরাইশরা ওখানে খুব আগ্রহের সহিত অপেক্ষা করতেছিলেন যে আল্লাহ রসুল ওনাদের বিরুদ্ধে কি ঘোষণা দেন, ওনাদের কি শাস্তি দেন। চুপচাপ এরকম মানে অধীর আগ্রহে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় অপেক্ষা করতেছিল। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে কুরাইশদের উদ্দেশ্যে বয়ান করলেন এবং কুরাইশদেরকে সবাইকে বলতেছিল যে আজকে তোমরা আমার কাছ থেকে কি ধরনের আচরণ আশা করো, কি ধরনের ব্যবহার আশা করো। তখন কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ইশারা দিয়ে সবাই একসাথে বলতেছিলেন যে আপনি দয়ার নবী,
রহমান, রহমতের নবী, আপনি নরম দিল, আপনার পিতাও নরম দিল, আপনার বংশের সবাই নরম মানুষ ছিল, দয়ালু। তা আমরা আশা করি আজকে আপনি আমাদের উপর দয়া করবেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে আমার পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এই কথা কুরাইশরা শোনার পরে অত্যন্ত আনন্দিত, এবং কুরাইশরা দলে দলে তখন মুসলমান হতে লাগলো, এবং বিভিন্ন এলাকা থেকে লোকেরা দলে দলে এসে তখন ইসলাম গ্রহণ করেন। ইতিমধ্যে জোহরের ওয়াক্ত হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জোহরের আজান দেওয়ার জন্য কাবা ঘরের ছাদে উঠতে বললেন, এবং কাবা ঘরের ছাদে থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেছিলেন। তো ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেছিলেন, তখন ওখানে অদূরে তিনজন নেতা ওখানে বসেছিল কুরাইশদের। একজন আফতাব ইবনে আসির, 2 নম্বর আবু সুফিয়ান, 3 নম্বর হারেস ইবনে হিশাম। তো আফতাব ইবনে আসির তখন বলতেছিল যে আমার বাবা অত্যন্ত ভাগ্যবান, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আজকে এই দৃশ্যটা দেখতে হতো না। আমার বাবার ওই দৃশ্য দেখার আগে মারা গেছে। কি দৃশ্য? যে হাবশি গোলাম, কালো হাবশি গোলাম, সে কাবা ঘরের উপরে উঠে আজান দিচ্ছে। হ্যাঁ, এই দৃশ্য আজকে আমাকে দেখতে হইলো। আমার বাবা কত ভাগ্যবান যে তার আগেই মারা গেছে এই দৃশ্য দেখার আগে। হারেস ইবনে হিশাম বলতেছেন, আর একজন নেতা, দেখো আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে কোনো ভালো কিছু পাই, কল্যাণ কিছু পাই, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। আবু সুফিয়ান বলতেছে আমি কোনো কিছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। আমি যদি এখন কিছু বলি তাহলে এখানে যে পাথর আছে এই পাথরও গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেবে কি আমরা কি কথা বলছি। ইন দ্য মিন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে হাজির হলেন, এবং এসে উনি বলতেছিলেন যে তোমরা এখানে কি কথা বলতেছো? আফতাব তুমি এই বলতেছিলে না, হারেস তুমি এই বলতেছিলে না, হ্যাঁ আবু সুফিয়ান আপনি এই বলতেছিলেন না। তো ওনাদের এই কথাগুলো যখন বলে ফেললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফতাব ইবনে আসির তখন আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার, আমরা তিনজনই এখানে ছিলাম আর কেউ ছিলাম না, এবং আমাদের কথার আওয়াজও ছিল খুব অল্প, ইনি কিভাবে জানতে পারলেন? তাহলে ইনি সত্যি আল্লাহ নবী। উনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে এই আফতাব ইবনে আসির ওখানে মুসলমান হন। হারেস ইবনে হিশাম উনি মুসলমান হন। আবু সুফিয়ান তো আগেই মুসলমান হয়েছিলেন। তো এইভাবে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কাজ সম্পন্ন করে উনি 15 থেকে 19 দিনের মতন মক্কায় উনি এবং ওনার সাথীরা এখানে অবস্থান করেন, এবং 15 থেকে 19 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হুনাইনের দিকে রওনা দেন। হুনাইনের পথে, হুনাইনের যুদ্ধের জন্য। ওখানে কিছু উপজাতি বা ছোট ছোট গোত্র, শক্তিশালী গোত্র ছিল, সাকিব গোত্র আর কি, এরাও মানে কাফের ছিল, মুশরিক ছিল। তো এদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করার জন্য এখান থেকেই উনি রওনা দেন হুনাইনের পথে আর কি। তো আজকে কন্টেন্টটা বড় হয়ে যাচ্ছে আবার। আমরা আজকেও মনে হয় শেষ করতে পারলাম না। আমরা পরবর্তী আরেকটা পার্ট করব। আমরা ওই পার্টে ইনশাল্লাহ শেষ অংশটুকু ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এদিকে আজানও দিচ্ছে। তা আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার যে আপডেট যে ভিডিওগুলো, কন্টেন্টগুলো আমি বানাবো সেগুলো হয়তো আপনারা ইনশাল্লাহ সহজে পেয়ে যাবেন। তা আপনাদের সবাইকে এই অনুরোধ করলাম যে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কি। আর তো ঠিক আছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।